আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজ আমরা আবারও চলে এসেছি আশুলিয়া গরুর হাটে। দেখতে পাচ্ছেন অসাধারণ কত সুন্দর সুন্দর গরু উঠেছে আজ আশুলিয়া গরুর হাটে। ব্যাপারী ভাই কত সুন্দর করে গরুগুলোকে গোসল করাচ্ছেন। বিশেষ করে কুরবানি উপযোগী গরু, কুরবানির উদ্দেশ্যে মূলত গরুগুলো আসা এই বাজারে। কত সুন্দর লাগছে গরুগুলোকে দেখতে পাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আশেপাশের অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল থেকেই এই বাজারে গরু এসে থাকে। আমরা সকলে জানি আশুলিয়া গরু ও ছাগলের হাটটি একটি বিখ্যাত গরুর বাজার। প্রতি বুধবার এই আশুলিয়া হাটটি বসে থাকে। দেশি ও বিদেশি জাতের গরু, ক্রস জাতের গরু, মিশ্রণ জাতের গরু, পাবনা জাতের গরু এবং দেশাল গরু এখানে প্রতিনিয়ত প্রতি হাটেই উঠে থাকে। তাহলে চলুন বন্ধুগণ গরুগুলো দেখতে থাকি এবং নাম এবং দাম সম্বন্ধে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম কি? আমার নাম রতন ব্যাপারী। রতন ব্যাপারী। কটা নিয়ে আসছেন গরু? আমি 5টা নিয়ে এসেছি। 5টা নিয়ে আসছেন। কোথা থেকে নিয়ে আসছেন? এটা আমি আনছি দামরাই দিন। দামরাই থেকে না? দামরাই কালামপুর দিয়ে পান্নাগোলা গ্রামে। পান্নাগোলা গ্রাম থেকে। এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁত হয়েছে? এটা এটা দাঁতে নেই, দাঁত ফাঁস হয়েছে। দাঁত পাশ। কত দাম চাচ্ছেন? এটা দাম ছিল 115। 115। তা বিক্রি করবেন কত? 105 সাতালে বিক্রি। 105 7 হলে বিক্রি করবেন। এই যে এই গরুটা এগুলোটা দাম ছিল 25। 25। কত হলে বিক্রি করবেন? 10-12 হলে বিক্রি। 10-12 হলে বিক্রি করে দিবেন। মাশাআল্লাহ। এরকম সবগুলো আপনাদের এগুলো কি জাতের গরু? এটা সিন্ধি জাত। সিন্ধি জাত। দেখতে পাচ্ছেন সিংগুলো একটু ছোটো ছোটো এবং সিংগুলো সুন্দর কালার করে নিয়ে আসছে। মোবাইল নাম্বারটা একটু বলেন। মনে নাই? আসসালামু আলাইকুম। কয়টা আনছেন? 7টা না? 1 2 3 4 5 6 7টা। ওইটার দাম কত যাচ্ছেন? একদম ওই মাথাটা লালটা 550 না? বিক্রি 400 নিচে বিক্রি হবে না? কয় মন হবে এটা? 12 মন আছে না? কয় দাঁত হয়েছে? 4 দাঁত। কি জাত এটা? শাহিওয়াল। সবই শাহিওয়াল। 12 মন হবে না? শুনতে পারলেন বন্ধুগণ, গরুটির চাওয়া দাম 5 লক্ষ টাকা, বিক্রি করে দিবে 4 লক্ষ টাকা। আরও কমও বিক্রি করতে পারে, তবে গরুটির ওজন আনুমানিক 12 মনের মতো হবে ধারণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ মামুন খন্দকার। মামুন খন্দকার। কোথা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। এই দুইটা গরু মানে যে ষাঁড় দেখতে কিসের জাত? কি জাত এটা? করাস ক্রস। ফিজিয়ান। ফ্রিজিয়ান ক্রস, তাই না? কেমন দাম চাচ্ছেন এটা? দাম হচ্ছে 190। 190। কয় মন হবে? 6.5 6.5 মন হবে না? কয় দাঁত হয়েছে? দাম 4টে। দাঁত 4টা দাঁত হয়েছে। আর এটা কত চাচ্ছেন? এটা হচ্ছে 180। 180। আর বিক্রি কত? বিক্রি 70। 70। আর এটা? এটা বিক্রি 85। 85। 85 বা 80। 85 বা 80। আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা শাহিওয়াল জাতের সম্ভবত না? জি। এটা কয় দাঁত হয়েছে? এটা এটাও 4টা। এটাও 4 দাঁত। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম যাচ্ছে 195। 195। বিক্রি বিক্রি 160 70। 160 70 না? দেখতে পাচ্ছেন ষাঁড়গুলো খুবই কিউট। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 017 10 10 06 06 27 27 09। 09। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একদম সুন্দর একটা দেশি গরু। হ্যাঁ, কয় দাঁত হয়েছে এটার? 4 দাঁত হয়ে গেছে। মাশাআল্লাহ, 4 দাঁত হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন সব ছোট সাইজের দেশি গরু, একদম পিওর। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? সালমান। সালমান ভাই। সালমান ভাই কয়টা আনছেন গরু? 5-7টা না? দিয়ে বললেন কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? সিরাজগঞ্জ। একদম পিওর দেশি সব না? পিওর দেশি। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁত হয়েছে? এটার 2 দাঁত। এটা কয় মন হবে? 90 কেজি আছে। 90 কেজি আছে না? দাম কত চাচ্ছেন? দাম স্যার 82,000। 82। বিক্রি 75। 75 এরকম না? মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এগুলো সবই দেশি গরু। আপনাদেরই না? বাইস্তান না? এই যে ব্ল্যাক কালারের গরুটা, এটার দাম কত চাচ্ছেন? 35। 1.35। বিক্রি কত? 25। আচ্ছা, কয় দাঁত হয়েছে এটা? কয় দাঁত হয়েছে? 4 দাঁত। কয় মন হবে? 4 মন না? 4 মন।
আসসালামু আলাইকুম। কোথা থেকে নিয়ে আসছেন? আমরা গেলাম দামরাই কালামপুর থেকে না? বয়স কত বাছুরগুলোর? 4-5 মাস করে 4-5 মাস। ক্রস না? দাম কেমন চাচ্ছেন? জোড়া 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 90,000 না? বিক্রি কত? কাঁচা বাজার কেন নিব 75 75 না? জোড়াটা বকনা বাছুর না ষাঁড় বাছুর এখানে? বকনা বাছুর না ষাঁড় বাছুর? ষাঁড় বাছুর না? দুটোই না? আপনার নামটা? নাম হলো শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই। আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন। 09 4 তারপর 51 বলছিলেন না? 53 82 68। দেখতে পাচ্ছেন গরু আর গরু। কুরবানিদের আগে প্রচুর গরু উঠে থাকে এখানে। কুরবানি দেওয়ার উপযোগী এই ধরনের গরু এখানে অনেক উঠে থাকে আসলে হাটে। বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু এসে থাকে।